বিমানবন্দরে এমন একজনের সাথে দেখা হলো যিনি দাবি করছেন তিনি এমন এক দেশ থেকে এসেছেন যে দেশের নাম পৃথিবীর কোনো মানচিত্রেই নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা ঠিক এমনই এক রহস্যময় লোকের গল্প শুনব যিনি এসেছিলেন টোরেড থেকে। এই ঘটনাটা আজও কিন্তু আমাদের বাস্তবতার ধারণাটাকেই কেমন যেন নাড়িয়ে দেয়। গল্পের কেন্দ্রে কিন্তু খুবই সাধারণ দেখতে একজন মানুষ, তার হাতে একটা পাসপোর্ট, ব্যাস। কিন্তু ওই পাসপোর্টের ছোট্ট একটা তথ্যই এয়ারপোর্টের অফিসারদের মাথা ঘুরিয়ে দিয়েছিল। কি ছিল সেটা? তার দেশের নাম লেখা ছিল টরেড। আর মুশকিলটা হলো, টরেড নামে কোনো দেশের কথা তো কেউ কোনোদিন শোনেনি, এর কোনো অস্তিত্বই নেই। তো চলুন সরাসরি চলে যাই সেই সময়ে ১৯৫০-এর দশকে টোকিও এয়ারপোর্টে, যেদিন এই অদ্ভুত রহস্যের জন্ম হয়েছিল। সময়টা ছিল ১৯৫০-এর দশক, মানে সবেমাত্র বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, চারদিকে একটা অস্থির পরিস্থিতি। আর তখন কিন্তু আজকের দিনের মতো যখন তখন প্লেনে চড়ে বসার সুযোগ ছিল না। ইন্টারন্যাশনাল ট্রাভেল ছিল বেশ কঠিন ব্যাপার। আর টোকিও এয়ারপোর্টের সিকিউরিটি, সে তো ছিল সাংঘাতিক করা। প্রত্যেকটা ডকুমেন্ট একদম হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা হতো। তো এমনই এক কড়াকড়ির মধ্যে এয়ারপোর্টে এসে নামলেন এক ভদ্রলোক। বেশ পরিপাটি পোশাক, দেখে মনে হচ্ছে কোনো ইউরোপিয়ান বিজনেসম্যান। একদম শান্ত, আত্মবিশ্বাসী। কিন্তু কে জানতো তার এই সাধারণ চেহারার পেছনেই লুকিয়ে আছে এমন এক অবিশ্বাস্য রহস্য। আর এখান থেকে শুরু হলো আসল গণ্ডগোল। তার পাসপোর্টের দেশের নামের জায়গায় লেখা টরেড। এয়ারপোর্টের অফিসাররা তো একে অপরের মুখ চাওয়াচাবি করতে শুরু করলো। টরেড, এই নাম তো কেউ কোনোদিন শোনেনি। ব্যাস, এই একটা নাম, এখান থেকেই শুরু হলো সেই রহস্যের যার সমাধান আজও হয়নি। এরপর যা ঘটল তা যেন দুই ভিন্ন বাস্তবতার মধ্যে একটা লড়াই। চলুন দেখি সেই ভদ্রলোক আর কর্তৃপক্ষের মধ্যে ঠিক কী নিয়ে লেগেছিল। অফিসাররা তো প্রথমে ভাবলো এটা নির্ঘাত একটা জাল পাসপোর্ট। খুবই স্বাভাবিক চিন্তা, তাই না? কিন্তু পাসপোর্টটা ভালো করে চেক করতে গিয়েই তারা আরও বেশি ধাঁধায় পড়ে গেল, কারণ ওটাতে জাপান, জার্মানি, ফ্রান্সের মতো বেশ কয়েকটি দেশের একেবারে আসল দেখতে ইমিগ্রেশন স্ট্যাম্প লাগানো ছিল। এখন প্রশ্ন হলো, পাসপোর্টটা যদি ভুয়াই হয় তাহলে এত নিখুঁতভাবে এই স্ট্যাম্পগুলো এলো কোথা থেকে? সংঘাতটা চরমে পৌঁছালো যখন তার সামনে একটা ওয়ার্ল্ড ম্যাপ রাখা হলো। তাকে বলা হলো, দেখিয়ে দিন আপনার দেশটা কোথায়। ভদ্রলোক এক মুহূর্ত দেরি না করে ফ্রান্স আর স্পেনের ঠিক মাঝখানে একটা জায়গায় আঙুল রাখলেন। কিন্তু ম্যাপ অনুযায়ী ওই জায়গাটার নাম তো অ্যান্ডোরা। এটা দেখেই লোকটা রীতিমতো অবাক আর বিরক্ত হয়ে গেল। সে জোর গলায় বলতে লাগলো, এটা হতেই পারে না, আমার দেশ টোরেড তো ১০০০ বছর ধরে ঠিক এখানেই আছে। রহস্যটা কিন্তু এখানেই থামল না। তার ব্যাগপত্র চেক করতে গিয়ে আরও অবাক করা জিনিস বের হলো। কি কি ছিল? টরেড থেকে ইস্যু করা একটা ড্রাইভিং লাইসেন্স, টরেডেরই কোনো এক ব্যাংকের কাগজপত্র, এমনকি তার কোম্পানির বিজনেস কার্ডও। আর ছিল কিছু টাকা পয়সা, মানে কারেন্সি, যা অফিসাররা জীবনেও দেখেনি। মানে ব্যাপারটা যে শুধু একটা জাল পাসপোর্টের ঘটনা না, তা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছিল। এর পরের ঘটনাটা এক কথায় অবিশ্বাস্য। গল্পটা এমন একটা মোড় নিল যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তো তদন্তের জন্য ঠিক করা হলো লোকটাকে আপাতত এয়ারপোর্টের কাছের একটা হোটেলে রাখা হবে, আর সিকিউরিটির ব্যবস্থা করা হলো একদম নিশ্ছিদ্র, মানে পালানোর কোনো রাস্তাই রাখা হয়নি। ঘরের একটাই দরজা, তার বাইরে দুজন গার্ড, আর ঘরটা ছিল বেশ কয়েকতলা উঁচুতে, যার জানালা খোলার কোনো উপায় ছিল না। কিন্তু পরের দিন সকালে যখন অফিসাররা সেই ঘরের দরজা খুলল, তারা যা দেখল তা বিশ্বাস করার মতো না। ঘরটা একদম ফাঁকা। সেই রহস্যময় মানুষটা হাওয়া হয়ে গেছে। আর সবথেকে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। শুধু যে লোকটাই উধাও হয়েছে তা না, এয়ারপোর্টের সিকিউরিটি অফিসে তালা বন্ধে করে রাখা তার সেই অদ্ভুত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের কাগজ, সবকিছু গায়েব হয়ে গিয়েছিল। ব্যাপারটা এমন যেন টোরেড নামের কোনো দেশ বা সেখান থেকে আসা কোনো মানুষের কোনোদিন কোনো অস্তিত্বই ছিল না। তো এমন একটা ভুতুড়ে কাণ্ডের পর কি হতে পারে? স্বাভাবিকভাবেই এই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য নানা রকম থিওরি সামনে আসতে শুরু করলো। তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? আচ্ছা, কয়েকটা জনপ্রিয় থিওরি আছে। প্রথমটা হলো, এটা ছিল একটা অত্যন্ত পরিকল্পিত জালিয়াতি।
কিন্তু প্রশ্ন হলো 1950-এর দশকে দাঁড়িয়ে এত নিখুঁত ডকুমেন্ট বানানো কি আদৌ সম্ভব ছিল? এরপর আসে সবথেকে ইন্টারেস্টিং থিওরিটা, প্যারালেল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব। মানে হতে পারে তিনি এমন এক পৃথিবী থেকে ভুল করে আমাদের পৃথিবীতে চলে এসেছিলেন যেখানে অ্যান্ডোরার বদলে টরের দামে দেশটাই আছে। কেউ কেউ আবার টাইম ট্রাভেলেরও কথা বলে। আর হ্যাঁ, আরেকটা দল আছে যারা মনে করে পুরো গল্পটাই আসলে বানানো, একটা আরবান লেজেন্ড ছাড়া আর কিছুই না। কিন্তু এত সব থিওরি আর যুক্তিতর্কের পরেও কিছু প্রশ্ন কিন্তু থেকেই যায়। টরের থেকে আসা ব্যক্তির এই ঘটনাটা কিন্তু শুধু একটা মিসিং পারসন কেস না, এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা আমাদের নিজেদের বাস্তবতা, ভূগোল, এমনকি আমাদের অস্তিত্বের ধারণাটাকে একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের এই চেনা পৃথিবীর বাইরেও কি অন্য কোনো বাস্তবতার অস্তিত্ব থাকা সম্ভব? একবার ভাবুন, গল্পটা যদি বানানোই হয় তাহলে এত ডিটেলস সহ এত নিখুঁত একটা গল্প যুগের পর যুগ ধরে টিকে আছে কি করে? আর যদি সত্যি হয় তাহলে সেই লোকটার কি হলো, সে কোথায় গেল? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজও আমাদের অজানা। আর হয়তো এই কারণে টরেরের রহস্যটা আমাদের আজও এত টানে, কারণ মাঝে মাঝে মনে হয় সবচেয়ে অদ্ভুত গল্পগুলোর মধ্যেই হয়তো সবচেয়ে বড় সত্যিটা লুকিয়ে থাকে, তাই না? এমন আরও রহস্যময়, মাস্টারি আর অ্যাডভেঞ্চারে ভরা ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল কায়রা মিস্ট্রি ওয়ার্ল্ড। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর যদি আপনার কাছে কোনো রহস্যময় বা অবিশ্বাস্য গল্প থাকে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করুন। আপনার গল্প দিয়েই হতে পারে আমাদের পরের ভিডিও। এখনই সামনে দেখানো এই ভিডিওটা দেখুন, এখানেই আছে আরও এক চমকে দেওয়া রহস্য।